এই বাংলার জমিনে এমন কিছু মানুষ আছে, কোরআনের মাহফিল বিগত 15 বছর ধরে যখন তাফসীর মাহফিল করার জন্য অনুমতি না হতো, এক এক নেতার পায়ে তেল মাখা লাগতো। কথা কন, আওয়াজ খুলে কথা কন। সমস্ত নেতাদের বাড়ি ঘুরে ঘুরে এই যে হাফিজিয়া মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা, এই মাদ্রাসার হুজুরেরা মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে বলতেন বাৎসরিক একটা মাহফিল করব। এমপি সাহেব বলে অনুমতি নাই, এরপরে নেতা বলে অনুমতি নাই। এই নিচের নেতার থেকে শুরু করে পাতি নেতা থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত যাওয়া লাগতো। এতই হয়রানি আর পেরেশানি। বাংলাদেশের সিচুয়েশন এমন পরিবর্তন হয়েছে, কোরআনের মাহফিল করার জন্য কোনো অনুমতির দরকার আর। আপনারা খুশি না বেজার? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? জয়পুরহাটবাসী কেমন আছেন? হাত তোলেন তো, হাত তোলেন দেখি, তোলেন হাত। লিল্লাহে তাকবীর। কোরআনের ময়দানে এই আওয়াজ দিলে হবে না, জয়পুরহাট পার করতে হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, তাফসীর মাহফিল যেখানে, আলেম ওলামা যেখানে, দুনিয়ার মুসলিম, বিশ্বের মুসলিম, বাংলার মুসলিম, আজকের মাহফিল কবুল হোক, কবুল হোক। লিল্লাহে তাকবীর। ভাইরা আমার বসেন। এত সুন্দর একটি আয়োজন, চমৎকার একটি আয়োজন। প্রধান মেহমান একটু খাইতেছে, সময় দেবেন না একটু? বক্তাক তো একটু খাওয়া লাগে, কি বলে ঠিক না? আলিমদের তো খাইতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, এই জান্নাতের প্যান্ডেলকে আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী জেলা জয়পুরহাট জেলার অন্যতম উপজেলা আক্কেলপুর উপজেলা, আক্কেলপুর উপজেলার অন্যতম একটি গ্রাম মহিতুর নুরানি হাফেজিয়া মাদ্রাসা। এই জান্নাতের বাগানে আপনারা বসেছেন, খুশি না বেজার? কোরআনের প্যান্ডেলে বসলে আপনারা খুশি না বেজার? জবান খুলে কোন আপনারা খুশি না বেজার? আল্লাহর দরবারে আমরা আল্লাহর জন্য এসেছি। জোরে বলেন, এই মাহফিলে কার জন্য এসেছি? আমরা দুনিয়াকে পাওয়ার জন্য নয়, আমরা এসেছি মহান মালিককে, একজনকে খুশি করার জন্য। চিল্লা এখন তিনি কে? আওয়াজ খুলে বলতে হবে তিনি কে? সে আল্লাহ আছে না নাই? জবান খুলে কোন আছে না নাই? যে আল্লাহ ফেরাউনের, নমরুদের মতো, ফেরাউনের মতো যারা স্বৈরাচার দুনিয়ায় ছিল তাদেরকে কানি ধরে এই আসন থেকে এক ধাক্কা দিয়ে ফালায় দিতে পারে, আর আল্লাহর নবীদেরকে আসনে বসাতে পারে, এমন পাওয়ার যার আছে, চিল্লা এবং তিনি কে? আওয়াজ খুলে বলবেন তিনি কে? বিশ্বের এই ময়দানে যারা দুরাচার ছিল, পাপাচার ছিল, জালিম ছিল, জালিমদের আজ হোক আর কাল হোক আল্লাহ ছেড়ে দেন, কিন্তু আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ পাকের বিধান হলো ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ তাআলা ধরি, কিন্তু ধরতে একটু দেরি হলো। ধরি আল্লাহ, ধরি না, ধরলে আল্লাহ। সে আল্লাহ আছে না নাই? ও যুবকেরা বলো, আছে না নাই?
আমার জয়পুরহাটবাসী ভাইয়েরা, অত্যন্ত ভালোবাসার কোরআন প্রেমিক তৌহিদি জনতা, আমরা এসেছি কোরআন শুনতে। জোরে কোন কি শুনতে? কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যারা কোরআন শুনতে দেয় না। এই বাংলার জমিনে এমন কিছু মানুষ আছে, কোরআনের মাহফিল বিগত 15 বছর ধরে যখন তাফসীর মাহফিল করার জন্য অনুমতি না হতো, এক এক নেতার পায়ে তেল মাখা লাগতো। কথা কন, আওয়াজ খুলে কথা কন। সমস্ত নেতাদের বাড়ি ঘুরে ঘুরে এই যে হাফিজিয়া মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা, এই মাদ্রাসার হুজুরেরা মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে বলতেন বাৎসরিক একটা মাহফিল করব। এমপি সাহেব বলে অনুমতি নাই, এরপরে নেতা বলে অনুমতি নাই। এই নিচের নেতার থেকে শুরু করে পাতি নেতা থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত যাওয়া লাগতো। এতই হয়রানি আর পেরেশানি। বাংলাদেশের সিচুয়েশন এমন পরিবর্তন হয়েছে, কোরআনের মাহফিল করার জন্য কোনো অনুমতির দরকার আর। আপনারা খুশি না বেজার? আবু জেহেলের দলের লোকেরা কোরআন শুনতে দেয় না। তারা বলে লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তারা কোরআন শুনতে দেয় না। যেখানে কোরআন তেলাওয়াত হয়, যেখানে তাফসীর মাহফিল হয়, বন্ধ করে দাও। আবু জেহেল বলে এই কথা। এই বাংলার জমিনে কিছু আবু জেহেল ছিল যারা চায় না কোরআনের বাণী হোক। কোরআন পৃথিবীতে বিশ্বের কাছে আল্লাহর দেওয়া কোরআন, সেই কোরআনটা বিশ্বের দরবারে চালু হোক, এতে অনেকেই চায় না। জোরে কোন ঠিক কিনা? আমার দেশে কোরআন শোনার জন্য পাগল পাড়া মুসলমানেরা, কোরআনের এক ঝাঁক তরুণ নবীন এই দেশের কিছু মানুষ আছে যারা কোরআন শুনতে চায়। হৃদয়ের ভিতরে কোরআনটা নিয়া জীবনী কোরআন ধরবে, হৃদয়ের ভিতরে কোরআনটা নিয়া আল্লাহর দেওয়া বিধান অনুসারে কবরের ভিতরে কোরআন নিয়ে যেতে চায়। এমন মানুষ কি আমাদের দেশে আছে না নাই? এই যে মাদ্রাসা দেখতেছেন, কোরআনের পাখিরা প্রতিদিন ঝুঁকে ঝুঁকে কোরআন পড়ে। আর কোরআনের পাখিদেরকে আল্লাহর জান্নাত থেকে ফেরেশতারা এসে বলে তোমাদের জন্য কোনো চিন্তা নাই। ফাফরিশু বিল জান্নাতি, জান্নাতের ফেরেশতারা তোমাদের জন্য পাখা দিয়ে পর বিছায়া দেয়। আল্লাহু আকবার কও। যে মাদ্রাসার ছাত্ররা কোরআন তেলাওয়াত করার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, ওই সমস্ত ছাত্রদের পায়ের নিচে আল্লাহর ফেরেশতারা পর বিছায়া দিয়ে বলে বান্দারে আল্লাহর কোরআন পড়ো। আসমানের উপরে, আসমানের নিচে, জমিনের উপরে আর চাইতে দামি কিতাব আর নাই। আল্লাহু আকবার কও। সেই কোরআন পড়লে আল্লাহর হাবিব বলেন মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন থেকে কথা বলে সত্য বলে। মান করাল কোরআনা, যে ব্যক্তি কোরআন থেকে তেলাওয়াত করে, কোরআন পড়ে। মান কিতাবাল্লাহি, যে ব্যক্তি কোরআন থেকে তেলাওয়াত করে, হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু আশরু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। লা কুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফু হারফুন ওয়াল লামু হারফুন ওয়াল মিমু হারফুন। জোরে কোন আল্লাহু আকবার। আপনাদের কি কষ্ট হচ্ছে? আলেম আসলে আমি ছেড়ে দেব ভাইজান, আমার কোনো টেনশন নেই। ও আচ্ছা জি। তো আমি আপনাদেরকে এটাই বলি যে কোরআনের প্যান্ডেল আপনারা সাজাচ্ছেন, এত সুন্দর জান্নাতের বাগান, এত সুন্দর ডেকোরেশন, আপনাদের এই উপস্থিতি দেখে আমার প্রাণটা ভরে গেছে। আল্লাহ এই জান্নাতের বাগানকে, এই অডিটোরিয়াম হলকে আল্লাহ কিয়ামতের দিন কবুল করুন। জোরে কোন আমিন। আমি প্রিয় ভাইরা মেহমান হিসেবে আপনাদের কাছে এসেছিলাম। মওলানা আব্দুল্লাহ আল আমিন তিনি এসেছেন, এখানে আলোচনা করবেন ইনশাআল্লাহ, প্রাণ ভরে আপনাদেরকে শোনাবেন। আপনাদের কোনো টেনশন নাই। একটু খাবার তো খেয়ে সময় দেওয়া লাগবে, কি বলেন ঠিক না? এই সময়ের ভিতরেই ইনশাআল্লাহ যতটুকু কোরআন থেকে হাদিস থেকে কথা হয় আমরা শুনতে চাই। আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে সামান্য পরিমাণ একটা হরফ যদি পড়ে, মান করা ফি কিতাবিল্লাহি ফালাহু আশরু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। লা কুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফু হারফুন ওয়াল লামু হারফুন ওয়াল মিমু হারফুন। জোরে কোন আল্লাহু আকবার। এই কোরআনকে শোনার জন্য, এই মাদ্রাসাগুলিকে বন্ধ করে দেওয়ার জন্য,
এই দেশের কিছু স্বৈরাচার ছিল, তারা বন্ধ করে দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? তারা বলতো এই মাদ্রাসায় নাকি জঙ্গি হয়, নাউজুবিল্লাহ। একটা মাদ্রাসা বাংলাদেশের প্রমাণ করতে পারে নাই, বাংলার জমিনে কেউ প্রমাণ করতে পারে নাই মাদ্রাসা থেকে একটা জঙ্গি বের হয়েছে। বরং যারা বকাটে ছেলে, মস্তান ছেলে, ভার্সিটিতে পড়ে, নিশা খায়, এই সমস্ত ছেলেরাই মস্তান হয়েছে। এরাই ব্লগার ইসলামের বিপক্ষে লেখে, ইসলামের বিপক্ষে লেখে মানুষদেরকে বিপদগামী করে, দাঁড়ায়া থেকে পেশাব করে। কিন্তু আপনি মাদ্রাসায় গেলে একটা সুন্দর ছেলেরা জীবনে করে দেন, আমি দেখলাম না। কোরআনের ছোট্ট একটা পাখি, কোরআনের ছোট্ট একটা সন্তান দাঁড়িয়ে থেকে পেশাব করে, এরকম কি দেখেছেন? অজয়পুরাটের ভাইরা কি একটু আওয়াজ খুলে বলেন না দেখেছেন? আমরা দেখি। এই ছোট্ট ছোট্ট সোনামণিরা কোনোদিন দাঁড়িয়ে থেকে পেশাব করলো না। কলেজ, বিশ্ববিদ্যালয়, ভার্সিটির ছেলেরা এরকম দাঁড়িয়ে থেকে টানাটানি করে পেশাবও করে। আছে না নাই? আরে আওয়াজ খুলে খন না কেন? আছে না নাই? ওয়াজ আসতেছে সামনে, দেখেন হুজুর খেলে আসলেই ছেড়ে দেওয়া হবে। আবার হুজুর আসেন ইনশাল্লাহ পিছনে। আবার ভাইরা কোনো কষ্ট নাই, কোনো চিন্তা নাই, কিন্তু মাদ্রাসার ছাত্ররা দাঁড়িয়ে থেকে পেশাব করেছে, এরকম কি দেখেছেন? কি বলেন দেখেছেন? আমরা দেখি নাই। আমি জানি অত্র এলাকার মানুষগুলি খুবই কোরআন প্রেমিক, রসুল প্রেমিক, দিন প্রেমিক, আল্লাহওয়ালারা। এই তৌহিদি জনতার বাপকে বাতিল শক্তি রুখে দিতে পারবে না। প্রয়োজনই আজকের তাফসিরুল কোরআন মাহফিল যে কেউ যদি বন্ধ করতে আসে, কেউ যদি চায় করতে দিব না, আপনারা কি এমনি এমনি বসে থাকবেন না মোকাবেলা করবেন? জোরে বলেন, মোকাবেলা করতে রাজি আছেন কিনা? সেই শক্তি বাংলাদেশের আর নাই। এখন বাংলাদেশ একটা ভিআইপি একটা দেশ হিসেবে পরিণত হয়েছে, বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হয়েছে। আর কোরআনের পক্ষে যারা বিপক্ষে করতে চায়, আমরা সবাই কোরআনের পক্ষের লোক। আল্লাহু আকবার বলেন। যদি প্রয়োজনে আবার লড়াই করতে হয়, আবার আমরা রক্ত দেব। আমরা কোরআনের জন্য আবার নামলো। লড়াইয়ের ওই ময়দানিতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানিতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানিতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। আল্লাহু আকবার। এজন্য আমাদের জান, আমাদের মান, আমাদের জীবন সব কার জন্য বলেন? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সে আল্লাহর জন্য। আমরা এজন্য আমরা আল্লাহর জন্য এখানে এসেছি, আল্লাহর জন্য আমরা কাজ করব। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা আল্লাহর জন্য চলতে চাই। আল্লাহ কবুল করুক। জোরে খান আমিন। আরো জোরে খান আমিন। রাগ করলেন, কষ্ট পাইলেন? হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব।